সবাই বলবেন বন্দে মাতরম। একটু জায়গা করে দাও সবাইকে, বসে যাও বসে যাও। বন্দে মাতরম। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপনারা বাড়ির বাচ্চাদের বলবেন দেখতে। কিন্তু আমরা স্বাধীন হইনি, স্বাধীনতার স্বাদটা পাইনি। আমরা যদি হতে পারতাম, মানে তুমি যেভাবে অভিনয় করে চলেছিল, আমরা যদি বয়স হয়ে গেছে, এখন পারবো না। মানুষের হাতে অনেক পাওয়ার আছে, খুব ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। বন্দে মাতরম। আপনাদের কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি, যদি ছবিটা ভালো লেগে থাকে একটু প্লিজ প্রমোট করবেন ছবিটাকে, একটু ছবিটার ব্যাপারে সবাইকে বলবেন, যাতে আপনারা যে অনুভূতিটা পেলেন সেটা তারাও হলে এসে সমানভাবে অনুভূতিটা পায়। আজকে বুধবারের দিন আপনারা যেভাবে হাউসফুল করে এই ছবিটাকে সাপোর্ট করছেন সেটার জন্য অসীম ধন্যবাদ। এবং একটু লেখালেখি করবেন যদি ছবিটা ভালো লেগে থাকে। আর জিদ্দাকে কেমন লাগলো? এইটুকু আবার। আমার নাম পথিকৃত, আমি ছবি পরিচালক। আরেকটা সারপ্রাইজ আছে, জিদ্দাকে ডাকবো। না সেরকম না, প্রথমত হচ্ছে যে এই ছবিটা প্রচন্ড পজিটিভ ওয়ার্ড অফ মাউথ, মানে IMDb থেকে শুরু করে তোমার মাই শো এখনো মারাত্মক রেটিং। এবং জিদ্দা যেমন নিজে থেকেই আমাকে আজকে ফোন করে বললো যে আমি সাউথ সিটিতে আসতে যাবো, তো সেরকমই আর কি। মানে উনি অতটা উচ্ছ্বাসিত যতটা আমি আছি আর কি। এবং যেভাবে রেসপন্স পাওয়া যাচ্ছে, যেভাবে মানুষের ভালোবাসা পাওয়া যাচ্ছে, তো আমার মনে হয় যে তাই জন্যই হয়তো জিদ্দা এতটা সামনে গিয়েছে মানুষের মাঝখানে। ইন্ডাস্ট্রির অনেকে মুক্তির আগে নানান কথা বলেছিলেন, সেটার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অসাধারণ। সেই উত্তরটা কি, সেই উত্তরটা কি দিতে পারলে? না না, সেটা নিয়ে আমি সেরকমভাবে কিছু না, সবাই এখানে সবার মতো কাজ করে। বাট হ্যাঁ, ডেফিনেটলি এই ছবিটা আমার জীবনে খুব ইম্পর্টেন্ট একটা ছবি। এবং এই ছবিটা আমার কেরিয়ারে প্রায় দীর্ঘ একটা 1.5-2 বছরের লড়াই। এবং আমি অনন্ত সিংহ এই গল্পটা মানুষের কাছে নিয়ে আসতে চেয়েছিলাম, যে স্বাধীনতার আগেও একটা লড়াই করে গেছে এবং স্বাধীনতার পাওয়ার পরও আরেকটা লড়াই করে গেছে, সেটাও আবার স্বাধীনতা পাওয়ার জন্য। এই গল্পটা আমার মনে হয়েছিল মানুষের জানা দরকার, এবং সেই কারণেই এই ছবিটা অ্যাটেম্প্ট করা। এবং এটা দীর্ঘ প্রায় 1.5-2 বছরের একটা লড়াই। এবং অডিয়েন্স যে এতভাবে ভালোবাসছে এবং এত পজিটিভ রিভিউ, সেটাই আমার চরম প্রাপ্তি। দেখেই তো একটা বিষয় যেটা আমরা জানি যে ছবির মুক্তির টাইমিংটা ভীষণ ইম্পর্টেন্ট। এই ছবির ক্ষেত্রে কোথাও কেউ ইন্ডিপেন্ডেন্স থেকে মুক্তি পাওয়া, সেটা একটা কোনো প্লাস পয়েন্ট হয়ে, মানে অ্যাড অন একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। না, প্রথম দিন থেকেই অনেকেরই পয়েন্ট অফ ভিউ ছিল যে যেহেতু এটা স্বাধীনতা নিয়ে সিনেমা, তো এই ছবিটা স্বাধীনতা দিবসেই রিলিজ হওয়া উচিত। ডেফিনেটলি তার মাঝখানে অনেক কিছু হয়েছে, মানে
অনেকের মনে হয়েছে যে এই সময় করা উচিত ওই সময় করা উচিত, বাট ডেফিনেটলি আমার মনে হয় এটা ডেস্টিনিতে লেখা ছিল। প্রত্যেকটা ছবির একটা নিজস্ব ডেস্টিনি থাকে এবং আমার মনে হয় যে তাই জন্যই স্বাধীনতা প্রাক্কালে একজন স্বাধীনতা সংগ্রামীর গল্প মুক্তি পেয়েছে। আরেকটা কথা, নেগেটিভ রিডিং বা নেগেটিভ কমেন্টস, সেটা কিভাবে নিচ্ছে? না আমার মানে আই এম হ্যাবিচুয়েটেড টু অল দোজ থিংস। মানে সবার কারোর ডেফিনেটলি কোনো কিছু খারাপ লাগতেই পারে ছবিতে। আই এম অলওয়েজ মানে আমি প্রচুর মানুষের রিভিউ পেয়েছি। মানে আমি এই ছবি নিয়ে বলবো না, অন্যান্য ছবিতেও আমাকে অনেকে বলেছিল। আমার এখনো মনে আছে দাবারুর সময় একজন বলেছিল তুমি ক্লাইম্যাক্সে এরকম করলে আরো বেটার হতো। আমার মনে হয়েছিল যে হ্যাঁ এটা হলে বেটার। ডেফিনেটলি কিছু মানুষের নিজস্ব কিছু মতামত থাকবে, বাট আমার মনে হয় যে মানুষ যেভাবে উচ্ছ্বাসিত হয়ে ছবিটা দেখছে সেটাই আমার চরম প্রাপ্তি এবং 2 বছরের লড়াইয়ের প্রাপ্তি আমার মনে হয় মানুষেরই ভালোবাসা। ছবি মুক্তি পাওয়াটা খুব একটা ইজি ছিল না, কারণ আমরা আগে দেখেছি যে ছবি মুক্তি রিলিজ পিছিয়ে যাওয়া থেকে শুরু করে একাধিক সমস্যার সম্মুখীন হয়েছে। সেখান থেকে যখন আজকের দিনে ফাইনালি সাকসেস, আস্তে আস্তে সেই সাকসেস দিকে এগোচ্ছ, কি বলবে তোমার ছবিটা থেকে টেক আওয়ে যদি প্রতীক্ষিত? না, এই ছবিটা আমার খুব প্রিয় ছবি এবং ছবিটা আমার কাছে খুবই কাছের ছবি হয়ে থাকবে। এই ছবিটা একটা এমন একজন স্বাধীনতা সংগ্রামীর গল্প যে যে শুধুমাত্র একজন স্বাধীনতা সংগ্রামী না, সে নিজে একটা বিপ্লব, একটা সংগ্রাম, একটা বিতর্ক, আমি বারবার বলে এসেছি। এবং সেই বিতর্কটাকে মানুষ যে এত মানে এইরকম ভাবে ভালোবাসবে সেটা আমি আশা করিনি। প্রত্যেকদিন বুকিং বাড়ছে এবং আশা করছি যে যেভাবে মানুষ এই ছবিটাকে ভালোবাসছে আগামীকালে আরো অনেক মানুষ এসে ছবিটা দেখবে এবং এই ছবিটাকে ব্লকবাস্টারের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাও দিনের শেষে একটা লাস্ট প্রশ্ন আমি করবো, যখন সমস্ত ভালো কমেন্টসের মধ্যেও কিছু কিছু কমেন্টস থাকে যে আমরা দেখছিলাম কিছু কিছু জায়গায় ডিরেকশন নিয়ে কিছু কথাবার্তা চলছিল, তো সেগুলো নিয়ে কি কোথাও ভাবা এবার না, সেগুলো থেকে কিছু? একদমই না। ডেফিনেটলি যদি পজিটিভলি যদি কারোর কোনো কিছু খামতি লাগতেই পারে ছবিতে, বাট দ্যাট ইজ ডেফিনেটলি ওয়েলকাম। বাট আমার কাছে মানুষের এই রায়টাই সর্বশেষ রায় এবং মানুষ যেভাবে হলমুখী হয়েছে এই ছবিটা, শুধুমাত্র মাল্টিপ্লেক্স না, মানে সিঙ্গেল স্ক্রিনেও আমার কাছে ফোন আসছিল যে হই হই করে লোক দেখছে। মানে অনেক দিন পর এরকম ভাবে আমার কাছে ফোন এসছে, হলটার নাম আমি মনে পড়ছে না, বাট ওরা বলছে নিচে বসে ছবিটা উপভোগ করেছে। তো এর থেকে বড় প্রাপ্তি আমার কাছে কিছু হতে পারে না। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।